আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন। ভয়ঙ্কর সে, তবুও চোখ জুড়ানো রূপের বাহারে চোখের পলক ফেলা ভার। তার কাছে গেলে নিজেকে লুকিয়ে ফেলে নিজের মধ্যে গুটিয়ে নিয়ে। মুখ দেখলেই যেন লজ্জা পেয়ে যায় ভাবখানা তার এমন। স্বভাবখানাই হলো মাথা লুকিয়ে নিজেকে গুটিয়ে রাখা। নমস্কার, তৃপ্তিপাল কর্মকারের একটি বিশেষ প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি। যদি তার ভয়ঙ্কর দিকটা শান্ত মনে মেনে নেন, তাহলে জানবেন তার থেকে বড় রক্ষক আর কেউ নেই। নীরবে নিভৃতে রাতের গহীনে অতন্দ্র পাহারায় একে একে শেষ করতে থাকে আপনার আশেপাশে থাকা বহু বিষধর সাপের ছানাপোনাকে। বছরে গড়পড়তা 50-60টি বিষধর সাপ শেষ করে আপনার পরিবারকে যে সুরক্ষিত রাখে, তাকে পরম বন্ধু ছাড়া আর কী বা বলবেন। সে আর কেউ নয়, শঙ্খিনী। একবার যে দেখে সে চিনতে ভুল করে না। শরীর জুড়ে এক মুঠো কালো, এক মুঠো সোনালি কাঁচা হলুদ রঙের বাহার। রাতের অন্ধকারে জোরালো আলোয় শঙ্খিনীর শরীর চিকচিক করে ওঠে। শরীর জুড়ে মুঠো মুঠো রঙের খেলার জন্য এই নিশাচর সাপকে ব্যান্ডেড ক্রেডিট বলা হয়। শরীর ত্রিকোণাকৃতি, শিরদাঁড়ায় একটি রেখা স্পষ্ট, লেজটি ভোঁতা। দেখলে মনে হয় সাপটির একটি নয়, দুটি মুখ। দেহে 32টির মতো কালো হলুদ দাগের জন্য অনেকে 32 মুঠিও বলেন। শাঁখার মাপে কালো হলুদ দাগ, তাই শাঁখা মুঠিও বলা হয়। শঙ্খিনী দৈর্ঘ্যে 6 ফুটের বেশি হয়। মুখে আওয়াজ নেই, বোবা। হিস হিস ফোঁস ফোঁস কোনো শব্দই বার হয় না শঙ্খিনীর থেকে। কেউ হাতে ধরে ফেললেও কামড়াতে জানে না। অনেকেই তাই বিষহীন সাপ বলে জানে শঙ্খিনীকে। অথচ একটি শাঁখামুটির একটি কামড়ে রয়েছে 4টি কালাচের বিষের তীব্রতা। একটি পূর্ণবয়স্ক শাঁখামুটি 22 মিলিগ্রাম বিষ ঢালতে পারে। একটি পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু হয় 6 মিলিগ্রাম বিষে। এত বিষ, তবুও আজ অবধি নিরীহ এই সাপটি মানুষকে কামড়েছে বলে শোনা যায়নি। তাই শঙ্খিনীর অ্যান্টিভেনম তৈরি করা হয় না। বিষের প্রকৃতি কালাচের মতো, তাই কাউকে কামড়ালে কালাচের এভিএস দিয়েই চিকিৎসা করার নিয়ম রয়েছে। কিভাবে শঙ্খিনী অজান্তেই আপনার উপকার করে জানেন? এই সাপের প্রিয় খাদ্য হলো চন্দ্রবোড়া, কালাচ। তাছাড়াও খায় কেউটে, গোখরোর বাচ্চাকে। এসব কিছুই না পেলে তখন ইঁদুর ধরে খায়। এই সাপ দেখলেই নিজে দাঁড়িয়ে যান। সাপটিকে চলে যেতে দিন প্রকৃতির বুকে। বেঁচে থাকলে আখেরে আমাদেরই উপকার। একটা সময় মানুষ শঙ্খিনী নিধন করেছে প্রচুর পরিমাণে। তাই আজ চন্দ্রবোড়া, কেউটে, গোখরোর এই প্রচুর বাড়বাড়ন্ত। যদি শঙ্খিনী বাঁচে এবং বংশ বিস্তার করে, তাহলেই কমবে অন্যান্য বিষধর সাপগুলি। এই শঙ্খিনীকে ঘাটাল শহরের 16 নম্বর ওয়ার্ড থেকে বৃষ্টি ভেজা রাতে উদ্ধার করেছেন ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ। এক মাস আগে একে দেখেছিলাম, দেখে একে বলেছিলাম যে শাঁখামুঠি। এরা কামড়াতে পারে না, আমাদের কাছে কোনো নজির নেই কামড়েছে আদৌ। একটা প্লাস্টিকের ডিবে দিন। এই ডিবা আমি ডিবা বার করে রেডি রাখতে বলেছি। এরা উপকারী সাপ, এদেরকে কখনো মারবেন না। সমস্ত বিষধর সাপ হচ্ছে এদের খাদ্য। এ সাপটি বাড়লে আমাদের পরিবেশের বায়োডাইভার্সিটির ক্ষেত্রে খুবই ভালো এবং বিষধর সাপকে কন্ট্রোল করে এরা। এর আগে একবার চন্দ্রবড় ধরে নিয়ে গেছিলেন ওই রান্নাঘর থেকে। আপনাদের বাড়িতেই ধরে নিয়ে গেছেন? হ্যাঁ, আমাদের বাড়ি থেকেই। এটা দিদি দিদি ওইটা একটু ছেদা করতে হবে, কোনো নথি নেই। আর এসব কামড়ালে আদৌ এভিএস আছে কিনা তাও আমার জানা নেই। আমি ঘাটাল কলেজে যখন পড়ি, একবার সর্প প্রদর্শনী হচ্ছিল, সেখানে আমি দেখেছিলাম, সেখানে চিনেছি এটা হচ্ছে না। আমি এই সাপটা আপনার কোন পা মাত্র সঙ্গে সঙ্গে ছুটে এসেছি কেন, এসব মানুষ যাতে না মেরে দেয়। কারণ এই বিষধর সাপকে খেয়ে এরা কিন্তু অনেকটা বিষধর সাপের বাড়বাড়ন্ত কন্ট্রোল করে। আমি যেহেতু একে চিনি, শাঁখামুঠি, ওই জন্যই বললাম যে শাঁখামুঠি বেরিয়েছে। এই দেখুন ন্যাজটা আমার হাতে লড়ছে, মনে হচ্ছে আর একটা মুখ এই দেখুন লড়ছে, কিন্তু এদের মুখ দুটো মুখ কখনো নয়, এটা এদের ন্যাজ। মানে বেশিরভাগ যাতায়াত করে ফুটো করেছেন। আমাকে এখানটায় দিয়ে আপনি সরে যান, ডিবেটা আর মুখটা এখানটায় রাখুন। হ্যাঁ, আপনি সরে যান। এই
ও বুঝতে পেরে গেছে যে ওকে ঢুকাবে। এই তবে এও অনেকক্ষণ সময় দিয়েছে। এরা লাজুক সাপ তো, এরা খুবই লাজুক। হ্যাঁ ওইখান থেকে দেখো না, ওইখান থেকে আসা যাবে, দেখো না। ঢুকে গেছে, ঢুকে গেছে। আপনাকে অশেষ ধন্যবাদ। মানে কি বলে যে আপনাকে ধন্যবাদ। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।